সিলেটে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তায় সাদা পাথরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তায় সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পর্যটকদের জন্য কেন্দ্রটি উন্মুক্ত করা হবে। এদিকে গত ৩ দিন ধরে সিলেটে থেমে থেমে ও কখনো ভারী বৃষ্টি হচ্ছে। রবিবার তীব্রতা কমলেও নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী ২-১ দিনের মধ্যে নদী দুটির বেশিরভাগ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সারি, গোয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নদ নদীর পানি কতটা বেড়েছে, এখন পর্যন্ত কি দুর্ভোগের কথা আপনি জেনেছেন? মুন্নি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসার কারণ যে নিম্নাঞ্চল আছে সেগুলা অনেকটা প্লাবিত হয়েছে। আর এই বছর প্রতি বছর এই সময়ে কিছু বৃষ্টিপাত হয় এবং আসাম থেকে নেমে আসা পানি সিলেটের বিভিন্ন যে নিম্নাঞ্চল, যেটা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের কিছু এলাকা প্লাবিত হয়। আরেকটি কথা জানিয়ে রাখি যে গতকালকে রোববার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেটা আছে সাদা পাথর, সেটা সাময়িক বন্ধ ঘোষণা করেন। আমরা এখানে নির্বাহী অফিসার যিনি আছেন রবিন মিয়া, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উজান থেকে পানি আসার কারণে সাদা পাথরে নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো প্লাবিত হয়েছে। এর কারণে পর্যটক যারা আছেন তাদেরকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন যদি বৃষ্টিপাত না হয় তাহলে আবার খুলে দেওয়া হবে। গতকালকে আপনাকে জানি, গতকাল থেকে গত ৩ দিন কোনো সময় থেমে থেমে বৃষ্টি, আবার আবার বেশি বৃষ্টি হচ্ছে। কিন্তু গতকাল রাত থেকে সিলেটে এখনও কোনো বৃষ্টিপাত হয়নি এবং আকাশের অবস্থা মোটামুটি এখনও ভালো রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা, পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টের পানি বিপদসীমার এখনও নিচে আছে, এখনও বন্যার কোনো আশঙ্কা নেই। কিন্তু যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে হয়তো বা বিপদসীমার উপর দিয়ে চলে যাবে। এবং সুরমা নদীর পানি যেমন উজান থেকে আসার পর নিম্নাঞ্চল যেমন সুনামগঞ্জের দিকে চলে যায়, সিলেটের সুরমা নদীতে এখনও যে এটা আমরা যে চাঁদনি ঘাট আছে, যে ঘাট আছে এখনও এখানে পানি অনেক নিচে আছে আমরা দেখছি। এবং পানি এখন এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় সিলেটে গতকালকের যে হিসাব, যেটা হচ্ছে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদী পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির প্রবাহের উপর জেলা সার্বিক পরিস্থিতি নির্ভর করবে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ২-১ দিনের মধ্যে সুরমা কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। কিন্তু গতকাল রাত থেকে এখনও বৃষ্টিপাত হয়নি। আশা করা হচ্ছে যে যদি এভাবে বৃষ্টিপাত না থাকে তাহলে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মুন্নি, মুহিদ্দিদার, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সিলেটে বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে কথা বলতে মুহিদ্দিদার যুক্ত ছিলেন।